গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগটা শুরুই করলাম পুজো অর্চনা দিয়ে। যেহেতু আজ হচ্ছে মঙ্গলবার, বিয়ের দিন, বৈশাখ মাসের শেষ মঙ্গলচণ্ডী। বাংলাদেশে এই মঙ্গলচণ্ডীর রেওয়াজটা অনেক রয়েছে। আমার এই মঙ্গলচণ্ডী দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমার মা যখন করতো, এর কিন্তু কিছু নিয়ম কাজ আছে। আমার বেশ মঙ্গলচণ্ডীর প্রসাদ গোছালো, আমার বড় মামি গোছাচ্ছে, আর পাঁচালি পড়েছে কিন্তু ছোট মামি। খুব সুন্দর করে মঙ্গলচণ্ডী পুজো হয়, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর এই যে প্রসাদ খাওয়া দর্শকরা দেখো, এই যে আর একজন উঠে চলে গেল, ফোনে আসবে না ভিডিওতে। আর এই যে ভাই আমার ঘুমাচ্ছে, চান্দুরাম, ঘুম ভাঙবে না। চলে এসছে ঢাকা থেকে সবাই। আজকে হচ্ছে বিয়ে। আমরা এখন এই যে সৃজিতার বাবা, আমরা কি মজা করছি, আমার দাদা ভাই। আজকে কিন্তু বিয়ে, আজকে হচ্ছে কি বার? মঙ্গলবার। মঙ্গলচণ্ডী পুজো তো দেখালাম, আর এখন বিয়ের সমস্ত ব্লগ হবে। এই যে আমার ছোট মামির বাসায় বিয়ে বাড়িতে আরো হলুদ কোটার শাড়ি পরে পড়বে, আর আমরা বসে বসে ল্যাদ খাচ্ছি। বাড়িতে এসে ল্যাদ খাওয়া আর এই গল্প, এর আনন্দ আলাদা। আমরা এখনো রেডি হয়ে ওই বাড়িতে যাইনি। আজকে আসলো ঢাকার এরা, আর আগে তো সবাই এসেই গেছে। বিয়ের ব্লগ দেখতে পারবে আজকে পুরোটা তোমরা, আশা করি যতটা পারবো তোমাদের স্নান ধান করে মোটামুটি রেডি হচ্ছে। আর দেখো এইগুলোই নিয়ে গেছি সোনার জিনিস, এবার বেশি কিছু নিয়ে যাইনি। পরছি, একটু ক্রিম যদি লাগিয়ে নিতাম, জিনিসটা হাতটা ড্রাই হয়ে গেছে অলসতার জন্য, আর ক্রিমটা লাগাতে উঠছি না। এইভাবে আমি এই বালা কঙ্কন এগুলো পরে নিচ্ছি, পুরোটাই কিন্তু গোল্ড। অন্য ভাই বোনদের বিয়ের সময় যখন গিয়েছি, বোন তো একটাই মামার বাড়িতে, সবই ভাই, অনেক কিছু নিয়ে গেছি। রেডি শেরডি গো বিয়ে বাড়ি। ফাইনালি হলুদ গোটায় রেডি হয়েছি, আর সবাই রেডি হচ্ছে। আমরা যেহেতু হয়ে গেছি, মামার বাসা থেকে রানার বাসায় যাচ্ছি। রানাকে একটু ফটো তোলা বাড়ি। এই যে আমরা হলুদ গোটা শাড়ি, এই শাড়ি মামি দিয়েছে আমাদের। আমরা তো জানি না কোন কালার হবে, তাই সবুজ ব্লাউজ জানিনি, লাল ব্লাউজ দিয়ে পরেছি। খারাপ লাগছে না, আবার না পরলে মামি কষ্ট পাবে। কেন করবো না, পরেছি, লাল দিয়ে তো করা যায়। বিয়ে বাড়ির রান্না বান্না, দুপুরে খাওয়া দাওয়া, মাসি এই যে রান্না করছে। ওই যে পাতাগুলো নিয়ে আয়, আমরা বেড়ে নিচ্ছি ভাত। হ্যাঁ, এখন অনেক বেজে গেছে, একটু সকালবেলা খাবো। সেজো মামার বাসায় এসে ওপর থেকে সকালবেলার খাবারটা খেয়ে এলাম। আগে কিন্তু মামারা দুই দিকে একই বিল্ডিংয়ে দুই মামা থাকতো, ওটাই আমাদের খুবই সুবিধা হতো, বাইরে বেরোতে হতো না, ছাদের উপরে সব খাওয়া দাওয়া হতো, অনেকটা তাড়াতাড়িও সকালবেলা খাওয়া হয়ে যেত। এখন তো অনেক বেজে গেছে। যাই হোক, ছোটো মামির বাড়িতে প্রসাদ ওইগুলো খেয়েছিলাম, তাই ম্যানেজও হয়ে যাচ্ছে। আর গরমে মনে হচ্ছে একবারেই আসি, বারবার খেয়ে রেডি হব, সেটা তো একটা বাসায় থাকলে সম্ভব হয়। আগে যতগুলো বিয়ে হয়েছে ততগুলো বিয়ে ওরকম একই বাসায় পাশাপাশি দুটো ফ্ল্যাটে মামারা থাকতো, ভীষণ আনন্দ হয়েছে। আর দেখো প্রত্যেকে খুদেরা এই যে রেডি হচ্ছে, এরা যে ফুলের এই যে মালাগুলো এই যে করছে, কানের গুলো কি সুন্দর লাগছে না দেখে। নদীতে যাবে কখন? তুমি শু পরবা, মোজা পরেছো, শু পরবা, শু জুতো পরবা, সক্স পরেছো, জুতো পরবা। এখানে হয়েছে আর একটু পরে আমরা হলুদ ওই এইভাবে করো। আসলেই খোঁজ নাই তার। সবাই এখানে বসা, সে এখন নিচে। যার বিয়ে সে তো শুধু মন্ত্র পাঠই করবে। হ্যাঁ, আমরা এখন গঙ্গাপুরে যাব। এই তো ওর মুখটা এদিকে আসবে না রাহুল।
দাও এদিকে মুখ দে। এ খাইনি তা কি হয়েছে, আমি খেলো একটু খাবো গো। ও না এদের জন্য রেখেছে, তাই তো অনেক লোক আছে না জায়গা শুনে তাদের নিয়ে দেখি এখানে তো আব্বতিতে বসেছে আমার ছোট মামা, আর ভাই তো আছে নিয়ম কাজ করছে। এদিকে দেরি হয়ে যাচ্ছে ওইদিকে দেখে আমরা হলুদ কুটে মানে তোমার ধান টান যেটা কমপ্লিট করে চলে গেলাম গঙ্গা বড়ার উদ্দেশ্যে। এত গরম দেখে এবার আর কেউ হাঁটবে না, বাইরে আমি হয়রান হয়ে এদিকে চলে এসছে গঙ্গায়, আর পানটা মুখের মধ্যেই রয়েছে। এটা কি কষ্ট দেখো, আমার সেজো মামি যে ছেলের মা, তাকে নাকি পান ওরমভাবে চাবাতে নেই, মুখের মধ্যেই দিয়ে রাখতে হয়। আমি কিন্তু নৌকায় উঠে বেশ ফটোশ্যুট রিলস বানিয়েছি, এটা বেশ ভালো লেগেছে। যে লাঠিটা পুঁততে গঙ্গাটা বরণ করা হয়, প্রত্যেকটা বিয়েতে ওই লাঠিটা আমি নিই আর সেই লেভেলের আনন্দ করতে করতে যাই। এবার আমি বললাম লাঠিটা আমি নিতে পারবো না, যেহেতু গরমে আমার এনার্জিটাই লস হয়ে যাচ্ছিল। সেই আনন্দটা যেন আসছিল না, এত গরম। কিন্তু দেখো আনন্দ মজা যার কারণ তো করতেই হয়, তার মধ্যে প্রত্যেকে গরমের একটা কষ্ট। আর এই যে গঙ্গা করতে প্রত্যেকবারের মতো যে ঘাটে আসে সেই ঘাটেই আসা হলো। কালীবাড়ি কিন্তু সামনে কালী মন্দিরকে নমস্কার করে পিছনেই ঘাটটা তোমরা দেখতেই গঙ্গাবরণ কমপ্লিট। প্রত্যেকে এইবার টোটো ধরে, যেগুলোতে আমরা এসছিলাম ওগুলোই কিন্তু দাঁড়িয়েছিল টোটোগুলো, যে যেভাবে এবার পেরেছি উঠেছি। ওই যে আমার মাসি, আমার দাদার মিসেস যারা ঢাকা থেকে এসছে, এই যে আমার মেজো মামি, যে যেটুক পেরেছি সেটুকুই আমি পরিচয় করিয়ে দিয়েছি। আর এই দেখো গঙ্গাবরে এসে সব ওরা মিষ্টি খায় এ খায়, কিন্তু আমার মামাবাড়ির ঐতিহ্য, ওরা থালা ভর্তি করে ক্ষীর বানিয়ে রাখে। গঙ্গা বড়ার শেষে ক্ষীর দিয়ে প্রত্যেকে মিষ্টি মুখ করতে হয়। এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই রিচুয়ালটা। এটাও একটা কিন্তু বিয়ের শুভ কাজ, যেটা রিচুয়ালের মধ্যে পড়ে, প্রত্যেককে দিচ্ছে। আর এখনও দেখো আভ্যতি হয়েই যাচ্ছে, কি লেভেলে ঠাকুরমশাই যে মন্ত্র পড়িয়েছে। এই যে মামনিকে নিয়ে আমরা চলে যাচ্ছি ছোটো মামার বাসায়, রেডি হয়ে বিয়েতে যাব। আর যেটা বলছি, নিয়ম কাজ করতে এতটাই দেরি হয়ে গেছিলো না, আমরা স্নানটা করানোর সময় ভাইয়ের আর থাকতে পারিনি। কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, যারা আমাদের এই ভিডিওগুলো করেছে ও আমাকে নিশ্চয়ই দিয়ে দিয়েছে, যেমন আমাদের অথৈ মামনির কাছ থেকে ভিডিওটা নিয়ে নিয়েছি, আর এই অবধিই কিন্তু ভিডিও দেখতে পাবে। যাই হোক, ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভীষণ ভালো লাগবে কিন্তু। আর হলুদ কোটার এই অবধি আজকে থাক, বিয়ের ভিডিও নেক্সট দিন অবশ্যই তোমাদের দেখাবো, কেননা একদিনে অনেক বড় করলে ভিডিওটা বড় হয়ে যাবে। আর স্নান করানোর দেখো পদ্ধতি, আমরাও কিন্তু প্রত্যেকের বিয়েতে এইভাবেই সবাই মিলে স্নান করাতাম। এখানে রয়েছে বোন রয়েছে, ভাইয়ের বউরা রয়েছে, দাদার বউ, সবাই মিলে, বৌদিরা মামিরাও রয়েছে। আমরা আছে গরমে তো কেমন একটা অস্বস্তি হচ্ছিল, দেখো এসি ঘরের মধ্যে যতই থাকো ঘোরাঘুরি তো করতে হয়, সেই কারণে চলে গিয়েছিলাম। এবারে এসে নানার ভিডিওটা দেখে খুব মিস করছিলাম, যে আরেকটু থেকে যেতে পারতাম। যাই হোক চলো, ভিডিওটা দেখেও ভালো লাগলো। এই পদ্ধতিতেই স্নান করানো হয়, কতই না আনন্দ হচ্ছে দেখো। একেই বলে বিয়ে মানে সমস্ত
পর্ব নিয়ে বিয়ে শাদি দেখেছো, মানে স্নান করানোর সময়ও কত মানে কলা গাছ পুঁতে কত কায়দা করে স্নান করাতে হয়। অ্যাকচুয়ালি কী হয়েছে, পরপর সব কিছুই হয়ে যায়। এবার ব্যাপারটা হয়েছে ঠাকুরমশাই এতটা দেরি করেছে না মন্ত্র পাঠ করতে, সেই কারণে সমস্ত কিছু একটু ঢিলেঢালা হয়েছে। আর হয় না, প্রত্যেকবার আমরা কিন্তু বাসে করে গাড়িতে করে দূরে দূরে বরযাত্রী যাই বউ আনতে। এবার বউ ছিল আমাদের ঘরের পাশেই। বিয়েটা এমনভাবে ঠিক হয়েছিল, আমাদের বাসা আর মেয়ের বাড়ি 15 মিনিট রিকশায়, কাছে কাছে জন্য সবাই ঢিলে দিচ্ছিল। এই এখন হোক তখন হোক এই করে করে প্রায় সন্ধ্যার আগে কিন্তু ওকে স্নানটা করানো হয়েছে। না হলে আমাদের আগে সমস্ত ভাই বোনদের বিয়েতে কি হতো, সমস্ত কিছু একটা যেটা হয় প্রত্যেকের বিয়েতেই সব পরপর হয়ে যায়। আর মঙ্গলচণ্ডী পুজো থাকাতেও না ঠাকুরমশাই লেট করে বসেছিল ওই জিনিসগুলো করতে, তারপরে সত্যিই লেট হয়ে গেছিলো, উনি একটু বেশিও করছিল। যাই হোক, চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। বিয়ের ভিডিও দেখতে অবশ্যই তোমাদের ভালো লাগবে, কেননা বিয়ের দিন কিন্তু আমি বেশি ভিডিও একদম মানে বিয়ে কি আজকেই বিয়ে ছিল, রাতে আমি বেশি ভিডিও সত্যিই করতে পারিনি। দেখো মুছি ভাঙা মুছি নাকি যাই হোক এই রিচুয়ালটাও চলছে। ফাইনালি এবার ও রেডি হয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেবে বউ আনতে।